তো এখানে আছে আমার কিছু বেবি এখনো বক্সে আছে ওরা। পার্বলো অফলাইন বা তারপর ব্লু ভায়োলেট অফলাইন, আর এখানে একটা পেল ফেলো স্প্লিট আছে। স্পিড কিছু আমি আলাদা করছি, আচ্ছা, এগুলো যেটা তো হলো এই বেবি না? দুই কেজি রিসেন্টলি আলাদা করা। মাশাআল্লাহ, মোটামুটি তো সব প্রাইস। পেল ফেলো আছে, ক্রিমিনো অফলাইন আছে, লুটিন মাশাআল্লাহ, অফলাইন আমার এখানে তো আছে। খুবই মানে এই সিজনে খুবই ভালো বাচ্চা পাইছেন আলহামদুলিল্লাহ। এখানে আপনার মানে ভিজুয়াল ডান ঘরে আমার বেবি আছে চারটাই রেড আই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো চারটাই লুটিন অফলাইন। চারটাই রুটিন ওপেন না? জি জি। মাশাআল্লাহ, এগুলো আপনার এখানে কি রুটিন অফলাইন দেখা যাচ্ছে বা হ্যাঁ, পার্বলো লুটিন অফলাইন আছে, আর এখানে এই যে ডিএফ ভায়োলেট পার্বলো অফলাইন আছে। এগুলো আপনার এই যে ম্যাঙ্গো হেড বলে যেগুলো। মাশাআল্লাহ, একদম দেখে থাকার মতো কালার। আসলে যে তখনই ভালো লাগে যখন এরকম যে হাড়ি ভর্তি বাচ্চা, বক্স ভর্তি বাচ্চা। মানে আমাদের তো মূলত পাখিটা পালনই যেন আমরা উদ্দেশ্য হলো বেবি করা। এই যে দুইটা বেবি ছোট আছে, ছোট বাচ্চা আমরা একসাথে দেখি, আসলে খুবই ভালো লাগে মাশাআল্লাহ। এটা ভালো সাইজ হওয়ার কারণ হলো সব ফুড দেওয়া প্রতিদিনই, কিন্তু আমি কেন আছে না? বারান্দায় তো অনেকগুলো আছে। মাশাআল্লাহ, এদিকে একটা সেটআপ দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এখানে পেল ফেলো অপালাইন বেবি আছে। মাশাআল্লাহ হাজার এটাই পেল ফেলো অপালাইন মাশাআল্লাহ, ব্ল্যাকাই, কিন্তু এদের স্পিটিনো কারণ এদের ফাদার হলো ক্রিমিনো এটা অফলাইন। মিউটেশন কি হবে? এটার মিউটেশন হলো গ্রিন ফিশারও হতে পারে, বলা যায় না, বা গ্রিন অফলাইন। মাশাআল্লাহ, এটা একটা বেবি আসছে। আপনার এই সিজনে কেমন বাচ্চা পাইছেন আপনি? এই সিজনে প্রায় 200টা বেবি পেয়েছি। 200টার মতো বেবি পাইছেন না? মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো টার্গেট 300। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আসলে আমরা এইরকম এই কথাগুলো বেশিরভাগ শুনতাম আসলে জঙ্গলে বেরি বা রোমেল আস্টাক বাইরে বেরি, এই দুইটা বেরিতে মোটামুটি এরকম একটা বেবির কথা আমরা সবসময় শুনতাম। আর ফিশারের ক্ষেত্রে ওরকম এখনো পর্যন্ত তেমনটা কেউ বলে নাই যে আমার কাছে এতগুলো 200 বা 100 বা 300 ওইরকম বেবি পাইছে, তেমন একটা কেউ বলে নাই। তো আলহামদুলিল্লাহ আপনার কাছে এসে দেখলাম মাশাআল্লাহ, কত বলেন 200-300 ওরকম 300 টার্গেট, 200 অলরেডি বের হয়ে গেছে। আসসালামু আলাইকুম, আজকে আমরা চলে এলাম এমন একটি ফার্মে যিনি একজন প্রফেশনালি ডাক্তার এবং একদম শৌখিন পাকাল। মাশাআল্লাহ, ওনার সেটআপটা কিন্তু অনেক সুন্দর এবং গোছানো, অনেক ভালো পরিমাণ বাচ্চা পেয়েছে এই ভিডিও মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজকে অবশেষে আলহামদুলিল্লাহ অনেক দিনের ইচ্ছা ছিল আপনার এভিয়ারিতে আসা, তো অবশেষে চলে আসলাম। মাশাআল্লাহ, আপনার এভিয়ারিতে এসে দেখলাম খুবই সুন্দর সেটআপ, একদম মিউটেশন হাই মিউটেশনে ভরপুর দেখা যাচ্ছে এক প্রকার। আপনার এই এভিয়ারিতে এসে দেখলাম মাশাআল্লাহ ক্রিমিনো সেটআপটা খুবই ভালো লাগলো। ক্রিমিনো আপনার কাছে কি কি মিউটেশন রয়েছে? আমার কাছে ডান ফেলো আছে, পেল ফেলো আছে, তারপরে ক্রিমিনো আছে, লুটিনো আছে, অ্যালবিনো অপালাইন আছে। ম্যাক্সিমাম অপালাইন, শুধুমাত্র পেল ফেলোতে কিছু ফিচার আছে। তো আমার দর্শকদের হচ্ছে কিছু হালকা বাচ্চা দেখাবেন? এই যে হ্যাঁ, অবশ্যই দেখাবো। এখানে যে বাচ্চাগুলি বাবা মার সাথেই আছে মাশাআল্লাহ। এখানে ক্রিমিনো অফলাইনের বেবি দেখা যাচ্ছে, পার্বলোইং, তারপর এগুলা স্পিড পেল ফেলো। স্পিড ফেলো না সবগুলো? জি জি, স্পিড পেল ফেলো। এখানে আছে আমার কিছু বেবি এখনো বক্সে আছে ওরা। পার্বলো অফলাইন বা তারপর ব্লু ভায়োলেট অফলাইন, আর এখানে একটা পেল ফেলো স্প্লিট আছে। স্পিড ফেলো আছে? স্পিড পেল ফেলো আছে। আপনার কাছে কি ডান ফেলো আছে না? হ্যাঁ, ডান ফেলো আছে আমার কাছে। আর এই যে ডান ফেলো একটা পেয়ার, এটা এটা না? জি মাশাআল্লাহ, এটা ওইখানে একটা ব্রিডিং পেয়ার আছে। ডান ফেলো এই যে ডানের বেবি আছে দুইটা এখানে। এগুলো ডান ফেলো স্প্লিট, ডান ফেলো স্প্লিট ডান। আর বেবি কোন কোন বক্স আছে মোটামুটি একটু বড় হয়েছে এরকম ধরেন 30-40 দিন বেবি কিছু আমি আলাদা করছি, যেটা হলো এই দুই কেজি রিসেন্টলি আলাদা করা। মাশাআল্লাহ, মোটামুটি তো সব সেলফি দিয়ে গেছে না? হ্যাঁ, সব সেলফি এগুলো। এখানে আপনার কি কি মেডিসিনের আপনার বেবি আছে? এখানে পেল ফেলো আছে, অ্যালবিনো অপালাইন আছে, ক্রিমিনো অফলাইন আছে, লুটিন অফলাইন আছে। এখানে পেল ফেলো আছে, ক্রিমিনো অফলাইন আছে, লুটিন অফলাইন আছে। আছে। খুবই মানে এই সিজনে খুবই ভালো বাচ্চা পাইছেন আলহামদুলিল্লাহ। এখানে আপনার মানে ভিজুয়াল ডান ফেলো পাইছিলেন? ভিজুয়াল ডান ফেলো একটা বাচ্চা আছে ছোট, আর ম্যাক্সিমাম গুলো হলো স্প্লিট পেয়েছি। স্পিড পাইছেন না? জি জি। অনেকের যদি স্বপ্ন ধরেন ডান ফেলো, পেল ফেলো, তারপর ক্রিমিনো অফলাইন, তো মাশাআল্লাহ আপনার এভিয়ারিতে এসে দেখলাম খুবই এই যে ভালো মানের বেবি হাই মিউটেশন দেখা যাচ্ছে। এখানেও দুইটা বেবি আছে পেল ফেলো, খুবই মাশাআল্লাহ সুন্দর। ওই যে বাবা মার সাথে আছে। আপনার কাছে ডাইলুটও আছে মনে হয় না? হ্যাঁ, ডাইলুট আছে, এটা বেবি বাবা মার সাথেই আছে। ডাইলুট বেবি গুলো এখন বাবা মার সাথে আছে। আপনার কাছে ডাইলুট বেবি আসছে? হ্যাঁ, এই যে ডাইলুটের বেবি। এগুলো কি বেবি না? হ্যাঁ, বেবি। মাশাআল্লাহ। ও একটা ডাইলুট
ব্লু ডাইলুট অপালাইন, আর দুইটা হলো স্প্লিট অপালাইন, স্প্লিট ডাইলুট অপালাইন। মাশাআল্লাহ। তো না আপনার এই বিয়েতে দেশে দেখলাম মাশাআল্লাহ খুবই চমৎকার চমৎকার বেবি দেখা যাচ্ছে। তো আমি সবসময় একটু খেয়াল করি আপনি স্টুডেন্টদের জন্য কিছুটা অফার রাখেন। আমার ভিডিওতে আসলে বেশিরভাগই দেখি নতুনরা, তো ওরা সবসময় বলে একটু মানে ওদেরও হাই মেডিসিন নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তো ওরা আপনাকে হয়তো একটু বিরক্ত করবে। আর বিশেষ করে আমার পরিচয় দিয়ে যদি একটু নক দেয় একটু চেষ্টা করবেন একটু কম হালকা কম। আমি সবসময় কম রাখি, না, এটা ওটা আমার একটা আপনার বদনামও আছে যে আমি কম দামে পাখি সেল করি, হ্যাঁ হ্যাঁ একটা বদনামও আছে। হ্যাঁ, না বদনাম না, এটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয়। আপনি আপনার কাছে অ্যাভেলেবল ব্রিড করতে, যার কাছে ব্রিড হবে না সে তো ওইখান থেকে অবশ্যই, হাড়ির বাচ্চাগুলো একটু দেখো তো উপরের। যার কাছে ব্রিড হবে না, ব্রিডিং রেজাল্ট নাই, সে তো অবশ্যই এরকম বলবে। হ্যাঁ ওইটাই। আসলে রেট নিয়ে প্রশ্ন করে কারা? যাদের কাছে আপনার ওই যে পাখি নাই, যাদের কাছে ওই যে মার্কেট বলে যে পাখির মার্কেট শেষ বলে কারা? মার্কেট শেষ বলে কিছু নাই, ওটা আমার বলে কারা? এভারেজ 4টা থেকে 5টা করে বাচ্চা হয়েছে প্রতিটা পেয়ারে। মাশাআল্লাহ। কাজে 4-5টা করে বাচ্চা হলে আসলে মার্কেট শেষ বলে কিছু বলা যায় না। আপনার কাছে এখানে যে লুটিন অফলাইন অনেকে বলে না যে ইনো বাচ্চা করা যায় না, হুম, এই যে আমার ইনো এই ঘরে আমার বেবি আছে 4টাই রেড আই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো 4টাই লুটিন চারটায় অফলাইন। রুটিন ওপেন না? জি জি, রেড আই সাথে রেড আই দিলে তো সমস্যা একটা হয়তো অ্যালবিনো অফলাইন হবে এখান হ্যাঁ থেকে। মাশাআল্লাহ। এগুলো আপনার এখানে কি রুটিন অফলাইন দেখা যাচ্ছে বা হ্যাঁ লুটিন অফলাইন আছে, আর এখানে এই যে ডিএফ ভায়োলেট পারব্লু অফলাইন আছে। হ্যাঁ, এগুলো আপনার এই যে ম্যাঙ্গো হেড বলে যেগুলা, মাশাআল্লাহ একদম দেখে থাকার মতো কালার। আসলে যে তখনই ভালো লাগে যখন এরকম যে হাড়ি ভর্তি বাচ্চা, বক্স ভর্তি বাচ্চা। না আমাদের তো মূলত পাখিটা পালনেই যেন আমরা উদ্দেশ্য হলো বেবি করা, এই যে baby গুলো দুইটা যখন বেবি ছোট আছে ছোট বাচ্চা আমরা একসাথে দেখি আসলে খুবই ভালো লাগে। মাশাআল্লাহ একদম চমৎকার বেবি, দেখে দেখার মতো। এগুলোকে এক পেয়ার থেকে তুলছেন না? এক পেয়ার থেকে। হ্যাঁ পোস্ট মাশাআল্লাহ। আপনার এখানে এসে দেখলাম বাচ্চার সাইজ কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এটা তো মানে ভালো সাইজ হওয়ার কারণটা কি? এটা ভালো সাইজ হওয়ার কারণ হলো সফট ফুড দেওয়া, প্রতিদিনই কিন্তু আমি সফট ফুড দিই, এগ ফুডের সাথে মিক্সড করে বিভিন্ন টাইপের সফট ফুড প্রতিদিনই দিই বাচ্চাদেরকে। আপনি কি কোনো রকম মেডিসিন ইউজ করেন? হ্যাঁ মেডিসিন ইউজ করি, কিন্তু আমি কোনো বাইরের মেডিসিন ইউজ করি না, সব লোকাল মেডিসিন। হ্যাঁ, বেবির জন্য কি মেডিসিন ইউজ করেন? বেবির জন্য ওই যে ইয়ে আছে যেটা ভাইটাল অ্যামাইনো ফোর্ড, এই জাতীয় মেডিসিন, হ্যাঁ হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, এই সমস্ত জাতীয় মেডিসিন ইউজ করি। আপনার কাছে এসে দেখলাম মাশাআল্লাহ আপনার রেড আই বেবিও খুবই ভালো হয়। আবার অনেকেই বলে রেড আই বেবি তেমন একটা আসলে এরকম ভালো হয় না, যে টিকে না কম। তো আপনার কাছে রেড আই টিকার একটা গোপন টিপস কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? রেড আই আসলে গোপন টিপস বলে কিছু নাই, পাখি যদি ভালোভাবে টেক কেয়ার করা যায় তাহলে আল্লাহর হাতে রেড আইতে সমস্যা হয় না। তবে প্রথমে যখন বেবিগুলি ফুটে বের হয় তখন আমাদের একটু খেয়াল রাখা উচিত যে কোনোভাবেই যেন আমরা সফট ফুডের সাথে শাকটা না দিই, যেমন কলমি শাক, এই জাতীয় শাক না দিই, কারণ ওদের ডাইজেশনে এই বেবিগুলো কি ডাইলুট নাকি? না, এটা হলো পেল ফেলো, পেল ফেলো না? পেল ফেলো একদম ডান ফেলো মতো বাচ্চা আছে। হ্যাঁ মাশাআল্লাহ, কালারটা দেখে একদম। বুঝতে পারছি, এখানে আরেকটা খাঁচা বেবি আছে দেখো, এখানেও আছে না? বারান্দায় তো অনেকগুলো আছে। মাশাআল্লাহ এদিকে একটা সেটআপ দেখা যাচ্ছে। এখানে আপনার আরেকটা পাখি দেখা যাচ্ছে, ওইটা হলো স্প্লেন্ডিড। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ওটা তো বেবি দেখা যাচ্ছে মনে হয়। স্প্লেন্ডিড বেবি না, ওইগুলো মাত্র সেট করতেছে, আগে ছিল অনেক আগে, কিন্তু রিসেন্টলি আবার এটা কালেক্ট করছি, এখন আর ব্রিডে দিই নাই। না এখানে একই খাঁচার মধ্যে কয়েকটা মানে বাচ্চা সহ দেখা যাচ্ছে। 6টা আছে, 6টা। মাশাআল্লাহ এখানে পেল ফেলো অপালাইন বেবি আছে, মাশাআল্লাহ হাজার এটাই পেল ফেলো অপালাইন। মাশাআল্লাহ। এটা হচ্ছে পেল ফেলো না? পেল ফেলো, গ্রিন পেল ফেলো বলো এটা? এটা গ্রিন পেল ফেলো অপালাইন বলে। মাশাআল্লাহ। তারপরে এখান থেকে ক্রিমিনো অপালাইন ওয়ার্কিং পেয়ার থেকে এখানে বাচ্চা আসছে, এরা ব্ল্যাক আই, কিন্তু এদের স্পিটিনো, কারণ এদের ফাদার হলো ক্রিমিনো এটার অপালাইন। মিউটেশন কি হবে? এটার মিউটেশন হলো গ্রিন ফিশারও হতে পারে, বলা যায় না, বা গ্রিন অফলাইন, ডেকিনো অফলাইন হতে পারে। অফলাইন হবে, এটা অফলাইন হবে মনে হচ্ছে। তো অফলাইন, মাটা অফলাইন, তো এটা অফলাইন হবে, অফলাইন হবে, অফলাইন দেখে বোঝা যাচ্ছে। এটা মাশাআল্লাহ এটা একটা বেবি আসছে, যেহেতু ক্রিমিনো অফলাইন থেকে আসছে এই জন্য কালার একটু ফেড হতে পারে, আমি ঠিক জানি না। এটার প্যারেন্টস কি ছিল? ক্রিমিনো অফলাইন, আর একটা হচ্ছে ক্রিমিনো অফলাইন হলো বাবা, মাটা হলো ডেকিনো অফলাইন গ্রিন। হ্যাঁ, ওর স্পিড আপনার B1 B2 থাকবে কি? হ্যাঁ B1 B2 থাকবে। এখানে আমার এটা হলো একটা পেল ফেলো ওয়ার্কিং পেয়ার, মেলটা হলো পেল ফেলো ভিজুয়াল, ফিমেলটা হলো স্প্লিট। এখান থেকে 5টা বেবি হয়েছিল, মাশাআল্লাহ 4টা টিক্স আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখানে বারান্দায় আরো অনেক বেবি আছে, কিন্তু
সব বেবি হয়তো দেখানোর সুযোগ হবে না। হ্যাঁ, না না এতগুলো দেখতে গেলেও আপনার সময় লাগবে অনেক। ওই যে তাছাড়া এটা ওইটারটা বের করে আনো। ওইটারটা নিয়ে আসো। এখানে পেল ফেল অপলাইন বেবি আছে দুইটা। আপনার বেশিরভাগ বাচ্চা মোটামুটি এখন তো ফ্লাইং কেজে দিয়ে দিচ্ছেন মোটামুটি ফ্লাইং কেজে দিছি, কিন্তু শখানেক এখনো প্রায় 100টার মতো বেবি আছে বাবু মার বক্সের সাথে। ভিতরে না? বাবু মার সাথে আছে মাশাআল্লাহ পেল ফেল অপলাইন, গ্রিন পেল ফেল অপলাইন। মাশাআল্লাহ। আপনার এখানে মোটামুটি সবথেকে বেশি কি মিউটেশন আপনি কাজ আমার করেন? কাছে সবচেয়ে বেশি মিউটেশন আছে পেল ফেলোর। ফেলো মাশাআল্লাহ। এই যে পেল ফেল অপলাইন বেবি। আচ্ছা আমরা তাহলে একটু সামনে বড় রুমটাতে যাই, এটা একটু বেশি ছোট হয়ে গেছে। জায়গাটা ছোট, হ্যাঁ জায়গাটা ছোট, এখানে অনেক। তো মাশাআল্লাহ আপনার বেবি দেখে দেখলাম খুবই চমৎকার চমৎকার বেবি। তো আপনার এই সিজনে কেমন বাচ্চা পাইছেন আপনি? এই সিজনে প্রায় 200টা বেবি পেয়েছি। 200টার মতো বেবি পাইছেন না? পেয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো টার্গেট 300, টার্গেট 300। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার মানে আসলে আমরা এইরকম এই কথাগুলো বেশিরভাগ শুনতাম আসলে জঙ্গলে বেরি বা রোমেল আস্টাক বাইরে বেরি, এই দুইটা বেরিতে মোটামুটি এরকম একটা বেবির কথা আমরা সবসময় শুনতাম। আর ফিশারের ক্ষেত্রে এরকম এখনো পর্যন্ত তেমনটা কেউ বলে নাই যে আমার কাছে এতগুলো 200 বা 100 বা 300 ওইরকম বেবি পাইছে, তেমন একটা কেউ বলে নাই। তো আলহামদুলিল্লাহ আপনার কাছে এসে দেখলাম মাশাআল্লাহ কত বলেন 200-300 ওইরকম 300 টার্গেট, 200 অলরেডি বের হয়ে অলরেডি গেছে। বের হয়ে গেছে। তো আমি আপনাদেরকে তারপরও কিছু ভিডিওতে দেখাই, আরো আসলে ওনার প্রায় বক্সের ভিতরেও প্রায় মানে শখানেক বেবি অলরেডি আছে উনি বললো। তাছাড়া আমি নিজে এসে একদম নিজের চোখে দেখলাম মোটামুটি পুরো সেটআপে কি আপনার বক্স লাগানো আছে, হয়তো বক্সের ভিতরে বাচ্চা আছে, আমরা অনেক বক্স গুলো অলরেডি দেখলাম। আসলে এখানে পেল ফেলো বাচ্চা আছে, দেখাই এটাও বেশ বড় হয়ে আসছে। মাশাআল্লাহ এখানে স্প্লিট পেল ফেলো অপলাইনে 3টা বাচ্চা আছে। মাশাআল্লাহ সব আপনার নিজের ঘরে কিন্তু সবগুলো তো ক্লোজিং করা হয়েছে। হ্যাঁ সব ক্লোজিং করা ফেলছে অলরেডি, সবই ক্লোজিং এর। ঠিক আছে, হয়তো আপনার এই ভিডিওতে দেখে মাশাআল্লাহ অনেকে হয়তো নক দিবে আপনাকে, একটু কমায় রাখার চেষ্টা করুন, কারণ আমার এই ভিডিওগুলো মূলত দেখে নতুনরা বেশিরভাগ। আর তো নতুনদের অবশ্যই একটু ইচ্ছা হাই মিউটেশন নিয়ে কাজ করা, আর হাই মিউটেশন নিয়ে কাজ করতে গেলে হবে না, ওদের তো বাজেটও থাকতে হবে। হয়তো ওনারা পাখি কিনতে পারবে একটা বা দুইটা এরকমই। তো দেখা যায় ওরা একটা দুইটা কিনতে গিয়ে যদি লস করে যায় বা বেশি দাম হয়ে যায় তখন নিতে পারে না, তখন যে ইনপুটের পাখিগুলো নিয়ে ফেলে তখন ওরা লস প্রজেক্ট হয়ে যায়, হয়তো ওটা ইনফেকশন হয়ে মারা যায়, বা ওই একটা পাখির জন্য পুরো যা পাখি থাকে সব ইনফেকশন হয়ে মারা যায়। তো আপনার মাশাআল্লাহ এসে দেখলাম খুবই চমৎকার চমৎকার বেবি। আপনার আসলে পাখি পালনটা শুরু কিভাবে, মানে কখন থেকে আপনি কত বছর? পাখি পালন আসলে আমি যখন প্রাইমারি স্কুল লেভেলে পড়ি ক্লাস 3-তে, তখন থেকে মূলত আসলে পাখি পালি। ওই সময় কবুতর পালতাম। তারপরে যখন ঢাকা মেডিকেল কলেজে পড়ি তখন মাঝে মাঝে কাটাবন যেতাম, খুবই উৎসাহ বোধ করতাম, কিন্তু তখন তো পাইছিল না, হোস্টেলের স্টুডেন্ট, তখন পালতে পারতাম না। যখন পাশ করে যাই, এমবিবিএস পাশ করার পরে 2000 সাল থেকে আবার শুরু করি। তখন এই যে বাজিগার দিয়ে শুরু করেছিলাম। এরপরে অনেক বড় পাখিও করছি আমি, ম্যাকাও করছি, অ্যামাজন করছি, তারপরে প্রিন্সেস অফ ওয়েলস প্যারট করছি, রোজেলা করছি, লরি করছি, ভ্যারাইটিস টাইপের পাখি করছি, যেগুলা বিভিন্ন টিভিতে আমার যখন সাক্ষাৎকার নিয়েছিল তখন ওগুলি দেখাচ্ছে। বেশ আগের কথা, অনেক আগে। এখন মিনিমাম কয় বছর আগে? 2000 সাল, মিনিমাম 2000 সাল। তার মানে আপনি পাখি পালন আসলে অনেক আগে থেকে? অনেক আগে থেকে। আপনার কাছে শুনলাম ওই যে বললাম না বড় বড় পাখি পর্যন্ত এক সময় ছিল, বড় প্রজাতি। আপনার মেকাও ছিল না? ম্যাকাও ছিল। মাশাআল্লাহ কত পেয়ার মতো ছিল মেকাও? ম্যাকাও ছিল, বড় ম্যাকাও ছিল প্রায় 7-8 পেয়ারের মতো। 7-8 পেয়ার মতো ছিল মাশাআল্লাহ। তারপর আর এমনি এরকম বড় প্রজাতির কি কি পাখি ছিল আপনার কাছে? বড় প্রজাতির পাখি বলতে অ্যামাজন প্যারট ছিল, তারপরে আমার কাছে গ্রেটার সালফার ক্রেস্টেড ককাটু ছিল। ককাটু ছিল 7-8 পেয়ার। ককাটু আমার এখানে ডিম পারছিল, কিন্তু আমি আসলে শুধুমাত্র বেয়ার রাইট ককাটুর বাচ্চা করতে পারছিলাম, আর কোনোটারই পারি নাই।